গোটা বিশ্বের নির্মাণকারী স্বয়ং সৃষ্টিকর্তা। আর যদি সেই সৃষ্টিকর্তারই সৃষ্টি করা সামান্য তুচ্ছ মানুষ যখন তাকে চ্যালেঞ্জ করে বসে তখন কি হয় সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিছু কিছু নাস্তিক মানুষ আছে যারা সৃষ্টিকর্তার বিষয়টা বোঝার চেষ্টা পর্যন্ত করে না, উল্টে সেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বসে। আর সেই সমস্ত নাস্তিকগুলির মধ্যে বর্তমানে যে নামটি সকলের চেনা তিনি হলেন স্টিফেন হকিংস। শুধু এই ব্যক্তিই নয়, তার সাথে সাথে আরো কিছু মহান ব্যক্তি এবং সুলতান আছেন যারা সৃষ্টিকর্তার কাছে চ্যালেঞ্জ করে বহু বড় ভুল করে ফেলেছিল। আর অবশেষে তাদের পরিণতি কি হয়েছিল সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। আর আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, যাতে করে এর মাধ্যমে আপনারাও জেনে গিয়ে সেই সমস্ত নাস্তিককে প্রমাণস্বরূপ বলতে পারবেন সৃষ্টিকর্তার সঙ্গে বিবাদ করলে তাদের পরিণতি কি হতে পারে। তো চলুন শুরু করা যাক। টমাস অ্যান্ড্রিউ। বন্ধুরা, আপনারা যে ব্যক্তিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনি একজন ব্রিটিশ ব্যবসায়ী ও জাহাজ নির্মাণকারী। এই ব্যক্তি বাইরের জাহাজগুলিকে খুবই সুন্দরভাবে ডিজাইন করত। আপনারা হয়তো জেনে অবাক হবেন ইনি সেই ব্যক্তি যে ব্যক্তি বিখ্যাত টাইটানিক জাহাজকে নির্মাণ করেছিলেন। খুবই কম সময়ের মধ্যে এই ব্যক্তি সমগ্র বিশ্বের মধ্যে বিখ্যাত হয়ে গিয়েছিলেন জাহাজ নির্মাণকারী হিসাবে। তার সাথে সাথেই বেড়ে উঠেছিল তার মনের মধ্যে ভীষণ অহংকার। যখন এই ব্যক্তি টাইটানিক জাহাজের নির্মাণের আগে তার স্ট্রাকচার বানিয়েছিল তখন সে সবাইকে বুক ফুলিয়ে বলেছিল যে জাহাজটি আমি তৈরি করতে চলেছি সেটা স্বয়ং সৃষ্টিকর্তাও ডোবাতে পারবে না, কারণ সেটা এতটাই শক্তিশালী হবে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সাথে লড়াই করতে সক্ষম। তারপর সমস্ত ঘটনা আপনারা তো ভালোভাবেই জানেন। যখন টাইটানিক জাহাজকে মহাসমুদ্রের মধ্যে নামানো হয় তখন সেটি ভ্রমণ করতে করতে উত্তর আটলান্টিক মহাসাগরে গিয়ে পৌঁছায়, যার পরে একটা বিরাট বড় বরফের টুকরোর সঙ্গে ধাক্কা লাগে সেই জাহাজে। সেই জাহাজের মধ্যে দুনিয়ার সব থেকে বড় বড় বিজনেসম্যান সহ স্বয়ং টমাস অ্যান্ড্রিউ সফর করছিল। একটি ছোট্ট ভুলের কারণে জাহাজটি ডুবে যায়। আসলে ওই জাহাজটি একটি বড় বরফের টুকরোর সঙ্গে ধাক্কা লাগায়, যার পর ধীরে ধীরে সেই বিরাট বড় জাহাজ সমুদ্রের গহ্বরে নেমে যায়। সেই জাহাজের মধ্যে ছিল প্রচুর প্রচুর ধনসম্পত্তি আর বহু মানুষ ছিল, কিন্তু সেই জাহাজের নির্মাণকর্তা টমাস অ্যান্ড্রিউ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তার সঙ্গে চ্যালেঞ্জ করে ফেলেছিল অহংকারের বশে, যার ফলে তার সেই অহংকারের সঙ্গে মৃত্যু ঘটে, যেটি নিয়ে সৃষ্টিকর্তার সঙ্গে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছিল। নামরুদ। বন্ধুরা, সমগ্র পৃথিবীর মধ্যে এমন কোনো ইসলাম সম্প্রদায়ের মানুষ নেই যারা নামরুদকে চেনে না। ইনি নিজের সময়কার সবথেকে ভয়ঙ্কর এবং নির্দয় রাজা ছিলেন। এই রাজা তখনকার সময় প্রজাদের সঙ্গে খুবই কঠোর ব্যবহার করত আর তাদের বারংবার মাথা নত করাতো, আর তাদেরকে সে বারংবার বুক চিতিয়ে বলতো সেই তাদের সৃষ্টিকর্তা। যখন তাদের মধ্যে কিছু প্রজা সৃষ্টিকর্তার উপর ভরসা করে, তার চোখে চোখ রেখে সৃষ্টিকর্তার কথা জানায়, তখন সেই রাজাটি অহংকারে তাদেরকে বলে যে যাও তোমাদের সৃষ্টিকর্তাকে ডেকে নিয়ে এসো আমার সঙ্গে লড়াই করার জন্য। শুধু তাই নয়, সঙ্গে করে যেন তার সেনাবাহিনীকেও নিয়ে আসে, কারণ তিনি একলা আমার সঙ্গে পেরে উঠবে না। আপনারা জেনে অবাক হবেন ইনি সেই রাজা যিনি হযরত ইব্রাহিম আলীকে ভয়ঙ্কর আগুনের মধ্যে ফেলে দিতে চেয়েছিলেন, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই আগুন হযরত ইব্রাহিম আলীর কাছে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল, যার পর সেই রাজার অহংকারকে চূর্ণ করার জন্য সৃষ্টিকর্তা তার সেনাবাহিনীকে পাঠায়নি, বরং ছোট ছোট মশার সেনাবাহিনী পাঠিয়েছিল, যার পরের ঘটনা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। সেই ভয়ঙ্কর মশার বাহিনীগুলি ওই অহংকারী রাজার সেনাবাহিনীর সাথে তার সমস্ত রাজত্বে অহংকারী ব্যক্তিদেরকে মেরে দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছিল, তার সমস্ত বংশকে একদম নির্বংশ করে ছেড়েছিল। সেই মশাদের মধ্যে একটি মশা নামরুদের নাকের ভিতর ঢুকে গিয়েছিল আর সেখান থেকে তার ব্রেনের ভিতর চলে গিয়েছিল, যার পর প্রায় 400 বছর ধরে সেই মশাটি নামরুদের ব্রেনের ভিতরে এমনভাবে অত্যাচার করেছিল যে সেই অত্যাচার সহ্য করতে না পেরে নামরুদ তার মাথা দেওয়ালে ঠুকতে শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য মাথায় হাতুড়ি থেকে শুরু করে জুতো পর্যন্ত মেরেছিল। সৃষ্টিকর্তা তার এই এমন করুণ অবস্থা করেছিল যেটা একদম দেখার মতো ছিল না। আর যারা নামরুদকে সৃষ্টিকর্তা বলে পুজো করত তারাও একটা চরম শিক্ষা পেয়েছিল। সর্বশেষে এটাই হওয়ার ছিল, কারণ যারা অহংকার করে সৃষ্টিকর্তার সঙ্গে চ্যালেঞ্জ এবং বিবাদ করবে তাদের অবস্থা তো এই রকমই হওয়ার কথা। আব্রাহা। বন্ধুরা, 571 শতাব্দীতে ইয়েমেনের রাজত্বকালে একজন নিষ্ঠুর রাজা ছিলেন যার নাম ছিল আব্রাহা। এই রাজা তারই দেশে একটি জায়গায় গির্জা তৈরি করেছিল, আর সেই রাজা চাইতো সমস্ত মানুষ মক্কা ছেড়ে সেই গির্জায় গিয়ে যেন তার উপাসনা করে আর তাকে যেন সমস্ত মানুষ সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয়। কিন্তু সমস্ত ইসলাম সম্প্রদায়ের মানুষেরা যখন সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে তখন আব্রাহা সুলতান রেগে গিয়ে কসম খেয়েছিল সে সমস্ত প্রার্থনা করার জায়গা ভেঙে দেবে যেখানে বসে মুসলিমরা আল্লাহকে ডেকে
থাকে, যার পরে সেই অহংকারী সুলতান সর্বপ্রথমে তার সমস্ত সেনাবাহিনী নিয়ে পৌঁছে যায় মক্কাতে। সেই সেনাবাহিনীর মধ্যে ছিল হাজার হাজার সৈন্য, ঘোড়া থেকে শুরু করে হাতি ইত্যাদি। যখন আব্রাহা বাইতুল্লার কাছে পৌঁছে যায়, ঠিক তখনই তারা দেখতে পায় দূরের আকাশ থেকে এক ঝাঁক পাখি তাদের দিকে ধেয়ে আসছে। তারপর আর কি, সেখানে উপস্থিত কারো কিছু বুঝতে বাকি ছিল না যে সৃষ্টিকর্তা তাদের সেই অন্যায়ের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য পাখির সেনাবাহিনী পাঠিয়েছিল। সেই ভয়ঙ্কর পাখির সেনাবাহিনী দেখে আব্রাহার সমস্ত লস্কররা এখানে ওখানে পালানোর চেষ্টা করেছিল। তাদের চিৎকার চেঁচামেচিতে তাদেরই নিয়ে আসা ঘোড়া এবং হাতির পায়ের তলায় পদপিষ্ট হয়ে বহু সেনাবাহিনী মারা যায়, আর বাকি যারা বেঁচে ছিল তারা পাখিদের দ্বারা পাথরের আক্রমণে মারা যায়। অর্থাৎ সেই সমস্ত পাখিগুলি তাদের মুখে করে পাথরের টুকরো নিয়ে উপর থেকে তাদের দিকে পাথরের বৃষ্টি করতে থাকে, আর এই পাথরগুলি গুলির মতো স্পিডে সেই সকল সৈন্যদের উপর পড়তে থাকে। এই ঘটনাটি মুসলিমদের কুরআন শরীফের মধ্যেও বর্ণনা করা আছে। ফেরাউন, বন্ধুরা, এই ফেরাউনকে যদি ইসলামী সম্প্রদায়ের সবথেকে বড় সুলতান বলা হয় তাহলে সেটা কখনোই ভুল হয় না। এই মহাশয় মিশরের বাদশাহ ছিলেন। ইনি সেই সময়কার সবথেকে বড় সুলতান ছিলেন, যিনি সকলের কাছে দাবি করে বলেছিলেন ওনার উপরে আর কেউ নেই, তিনি তাদের সৃষ্টিকর্তা, এই দুনিয়ার সৃষ্টিকর্তা। শুধু তাই নয়, এই ফেরাউন তার সমস্ত প্রজাদের উপর উপাসনা করার জন্য মজবুরি করেছিল, আর যে প্রজা তার উপাসনা করত না তাদের সে নির্মমভাবে হত্যা করত। যার পর হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে সৃষ্টিকর্তার বার্তা নিয়ে যায়, আর সেই বার্তা অনুসারে তিনি জানান যে আপনি মানুষের উপরে চরম অত্যাচার বন্ধ করুন, না হলে সৃষ্টিকর্তা আপনার সেই সমস্ত পাপের সাম্রাজ্য মাটির তলায় ঢুকিয়ে ধ্বংস করে দেবে। এই সমস্ত কিছু শোনার পর ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাম ওনার মজা করতে শুরু করে। তারপর ফেরাউন জানায় তিনি এখানকার সৃষ্টিকর্তা, আর খুব শীঘ্রই গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা হব আমি। তারপরে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু তার আগেই সৃষ্টিকর্তা হযরত মূসা আলাইহিস সালাম ও ওনার কমকে নদী পার করে চলে যাওয়ার আদেশ দেন। যার পর হযরত মূসা নদী পার করার যাত্রা শুরু করে। সৃষ্টিকর্তার ইচ্ছায় নদীর মাঝখান থেকে দুই ভাগ হয়ে রাস্তা তৈরি হয়ে যায়, কিন্তু অন্যদিকে ততক্ষণে ফেরাউন তার সমস্ত সেনাবাহিনী নিয়ে তাদেরকে মারার জন্য এগিয়ে এসেছিল। এই অলৌকিক দৃশ্য দেখার পরেও ফেরাউন থেমে থাকেনি, যার পর সেই নদী পথে অগ্রসর হয় হযরত মূসা আলাইহিস সালাম ওনাকে মারার জন্য। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই নদী ভাগ হয়ে যাওয়ার রাস্তায় পুনরায় জল ভর্তি হতে থাকে, যার পর সেই নদীর তলাতেই সমস্ত সেনাবাহিনী সমেত ফেরাউন জল সমাধি হয়ে যায়। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার ছিল সেই ভয়ঙ্কর সমুদ্রের নিচে সমাধি হয়ে যাওয়ার পরেও সৃষ্টিকর্তার ইচ্ছায় ফেরাউন বেঁচে গিয়েছিল, কারণ তাকে প্রমাণ স্বরূপ রেখে দেওয়া হয়েছিল, যাতে করে তাকে দেখে অন্য কোনো মানুষ সেই চরম অন্যায় কাজ না করে। যার পর তার দেহের মমিকে খুবই যত্ন সহকারে রাখা হয়, এবং আজও মিশরের মিউজিয়ামে তার দেহের মমি অখণ্ড অবস্থায় রয়েছে। সাদাত, বন্ধুরা, এই সাদাত নিজের সময়কার সবথেকে বড় সুলতান ছিল। রাজ্য, সম্পত্তি, নাম, লস্কর সব দিক থেকে তার নামেই সবকিছু হতো। তার রাজ্যের সমস্ত প্রজাদের সাহায্য করত, ভীষণ দয়ালু ছিল। কিন্তু এত দয়ালু থাকা সত্ত্বেও সেই প্রজাদের মধ্যে কিছু বিপথগামী মানুষ ছিল যারা সেই সুলতানকে নিয়ে মন্দ কথা বলতো। কিন্তু সৃষ্টিকর্তা তখনও তার চমৎকার খেলাটি খেলেনি। সেই সময় হযরত হুদ আলাইহিস সালামকে সেখানে পাঠিয়ে দেয়। সেই হযরত হুদ আলাইহিস সালাম যখন সাদাতকে সৃষ্টিকর্তার পথে চলার জন্য তার সঙ্গে ডেকে নেয়, তখন সাদাত ভীষণ রেগে গিয়ে তাকে অপমান করতে শুরু করে দেয়। তারপর সাদাত হযরত হুদ আলাইহিস সালামকে প্রশ্ন করে যদি সে ইসলামিক পথে এগিয়ে যায় বা কবুল করে তাহলে কি হবে। তখন হুদ আলাইহিস সালাম বলেন যদি সে এই পথে আসে তাহলে সে জান্নাত পাবে, জান্নাতের পরম তৃপ্তির ঘুম পাবে। সেই সমস্ত কিছু শুনে সাদাত হাসতে থাকে। তারপরে বলে যে এই সমস্ত কিছু আমি তো নিজে থেকেই তৈরি করতে পারবো। যার পর সাদাত নিজের রাজ্যের মধ্যে জান্নাত স্থাপন করে। তার রাজ্যে দুনিয়ার সমস্ত মানুষ গিয়ে সত্যি সত্যি জান্নাতের পরম আনন্দ উপভোগ করতে শুরু করে। কিন্তু তার সাথে সাথেই সাদাত জানতো না যে তার সেই দরজায় মৃত্যু অপেক্ষা করছে। যার পর সাদাত মাথা নত করে সেই মৃত্যুর সামনে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সাদাত বলতে থাকে যেন সে এই জান্নাতের পরম আনন্দ আরো কিছুদিন উপভোগ করতে পারে। কিন্তু সৃষ্টিকর্তা তার সমস্ত কিছু নির্ধারণ করে রেখেছিল অনেক আগে থেকেই। তারপর আর কি, তার নিজের তৈরি করা জান্নাতের সুখ প্রাপ্ত হওয়ার আগেই সৃষ্টিকর্তা তাকে মৃত্যু প্রদান করেছিল। স্টিফেন হকিংস, বন্ধুরা, এই মহান ব্যক্তি পৃথিবীর সমস্ত মহান বৈজ্ঞানিকদের মধ্যে একজন। এই নাস্তিক ব্যক্তিটি
সৃষ্টিকর্তা আছে এই কথাটি মানতে নারাজ। সমগ্র দুনিয়ার সামনে তিনি অহংকারের সাথে বলেন এই দুনিয়াতে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব নেই। বারংবার এটা বলে দাবি করে এই সমস্ত কিছু মানুষের মনের কল্পনা। আর এই ব্যক্তির নাম হলো স্টিফেন হকিংস। এই স্টিফেন হকিং সৃষ্টিকর্তার উপরে একটি বই লিখেছিল, যেখানে ছিল নানান প্রশ্নের উত্তর। ইনি সেই বইয়ের মধ্যে লিখেছিলেন শতাব্দীর পর শতাব্দী বহু মানুষ এটাই ভেবে আসছে যে আমার মতো অ্যাবনর্মাল বা প্রতিবন্ধী মানুষেরা সৃষ্টিকর্তার দ্বারা কর্মের ফল হিসেবে রয়েছে, কিন্তু এমনটা নয়, আমাদের ভাগ্য কেউ লেখে না। শুধু তাই নয়, এই নাস্তিক আরও বলে যে মানুষ মারা যাওয়ার পর কিছুই হবে না, জান্নাত বলে কোনো জিনিসই নেই। সমস্ত বিশ্বের মানুষের কাছে বুক চেতিয়ে বলে সৃষ্টিকর্তা বলে কোনো জিনিসই হয় না। কিন্তু এই নাস্তিক এটা জানে না, যদি সৃষ্টিকর্তা চায় তাহলে শুধু সে নয়, গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। তবে বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন, যেদিন এই কথাটা সমগ্র দুনিয়ার সামনে স্টিফেন হকিংস বলেছিল, তার পরের দিনকেই সে চেয়ারের মধ্যে মৃত অবস্থায় পড়েছিল। তারপর আর কি, তার সেই অকাল মৃত্যু গোটা দুনিয়ার সামনে একটি শিক্ষামূলক স্তম্ভ হয়ে রয়ে গিয়েছে। এটার মাধ্যমে এটাই বোঝা যায় যে সৃষ্টিকর্তার সঙ্গে কোনো কারণ ছাড়া যে খামোখা চ্যালেঞ্জ করে বসে, তার সঙ্গে তো এই রকম হওয়াটাই আবশ্যক। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে কোন ঘটনাটি আপনার কাছে সবচাইতে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন, আর কোন ঘটনাগুলি আপনি আগে থেকেই জানেন সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।